আমরা এই ভিডিওটির সাহায্যে লিড অ্যাসিড ব্যাটারির জন্য একটি অটোকাট চার্জ কন্ট্রোলার তৈরি করা শিখব খুব সহজে এবং খুবই কম খরচের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন এখানে কম্পোনেন্ট একেবারে বেসিক কম্পোনেন্ট দিয়ে তৈরি করা, এখানে কোনো মাইক্রো কন্ট্রোলার ইউনিট নেই এবং এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলোকে টিকেল চার্জার বলা হয়ে থাকে। এই ভিডিওটির সাহায্যে একটি টিকেল চার্জার তৈরি করা শিখব, যেটি আপনারা চাইলে ঘরে বসেই খুব কম খরচে তৈরি করতে পারবেন। এখানে আমরা পিসিবি বোর্ড ব্যবহার করলেও ভিডিওতে আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দিই, এতে করে কিন্তু আপনারা চাইলে ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও এই ধরনের সার্কিট ডিজাইন করতে পারবেন এবং ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। JLC PCB provides easy, affordable and reliable PCB and PCBS solution, empowering electronics engineer to develop project efficiently. 19 years of PCB manufacturing expertise since 2006, running 5 cutting-edge in-house factories, serving over 6 million engineers in 180 plus countries and region. JLC PCB তে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া, যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। আপনার তৈরি গার্ডওয়ার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন, মাত্র 1 মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন। এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন। JLC PCB তে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস, কম্পোনেন্ট সোর্সিং, স্টেনসিল ম্যানুফ্যাকচারিং এন্ড হাই প্রিসিশনস অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস। JLC PCB তে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল, রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন। 1 থেকে 8 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র $2। যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে। কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল, অল ইন ওয়ান হাউস প্রোডাকশন, ensuring quality stability and strict quality control in every process, rapid turnaround, lightning fast PCB production in just 24 hours. আমাদের এই প্রজেক্টটি তৈরিতে বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 12 ভোল্ট 10 এম্পিয়ারের রিলে ব্যবহার করব একটি, 1N5408 ডায়োড একটি, 1N4007 ডায়োড দুটি, জিনার ডায়োড 5.1 ভোল্টের একটি, 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর একটি, 104 সিরামিক ক্যাপাসিটর দুটি, এলইডি দুটি, 1 কিলো ওহম রেজিস্টর দুটি, 2.2K রেজিস্টর একটি, NE555 আইসি একটি, আইসির জন্য 8 পিনের আইসি বেস একটি, 502 ভেরিয়েবল রেজিস্টর দুটি, এসি টার্মিনাল ব্লক দুটি, BC557 ট্রানজিস্টর একটি। এলইডির এক পাশে কিন্তু একটু কাটা অংশ থাকে, সেই দুইটা অংশকে আমরা একত্রে এইখানে জোড়া দিয়েছি এবং দুইটা প্রান্ত আলাদা করা হয়েছে। এখন আমরা এইখান থেকে মূলত এই 3টা প্রান্তকে আমাদের এই যে 3 প্রান্তে আমরা এইখানে হচ্ছে কানেকশন করব, অর্থাৎ জোড়া দেয়া যে অংশটা সেটা থাকবে মাঝে এবং দুইটা বাকি প্রান্ত অর্থাৎ পজিটিভ দুইটা প্রান্ত এলইডির সেটা থাকবে 2 প্রান্তে। এইভাবে হচ্ছে আমরা এটার মধ্যে এটাকে সেট আপ করে নিব। এই ধরনের সার্কিটগুলো আপনারা ব্যবহার করতে একটু ভয় পান, এর কারণ হচ্ছে এখানে এই ভেরিয়েবল রেজিস্টরগুলো ঘুরিয়ে ক্যালিব্রেশন করতে হয়। আমি আপনাদের যে প্রক্রিয়াটা বলে দেবো, এটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে খুব সহজেই এই ধরনের যে সার্কিটগুলো হয়ে থাকে ভেরিয়েবল রেজিস্টর ঘুরিয়ে, সেগুলো কিন্তু আপনারা অনায়াসে সেট আপ করে নিতে পারবেন। তো এই সার্কিটটা সেট আপ করার নিয়ম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস দেওয়া আছে, বিটি মানে হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে চার্জের জন্য প্লাস এবং মাইনাস দেওয়া আছে। তো আমরা এখানে এই যে ব্যাটারির প্লাস এবং চার্জের যে প্লাস আছে এই দুইটাকে আমরা শর্ট করে দিব, অর্থাৎ পজিটিভের সাথে। আর এই ধরনের একটি 2 পিন সকেট ব্যবহার করতে পারেন। এরপর আমরা সকেটের যে পজিটিভ প্রান্ত আছে এই পজিটিভের সাথে এই পজিটিভকে আমরা কমন করব, করার পর ব্যাটারির প্লাস যেটা আছে সেই প্রান্তের সাথে আমরা এটাকে কানেকশন করব, অর্থাৎ বিটি প্লাসের সাথে।
এরপর আমরা বিটি মাইনাসের সাথে কালো তারটিকে কানেকশন করে দিব। অবশ্যই এখানে প্লাস মাইনাস কানেকশনটা একটু ভালো করে দেখে নেবেন। এইটার একটা মূল বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই ব্যাটারিটি চার্জ হবে তখন হচ্ছে এই পাশে ইয়েলো রঙের বাতিটা জ্বলে থাকবে, আর যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ অটো কাট হবে তখন হচ্ছে লাল রঙের বাতিটা জ্বলবে। প্রথম অবস্থায় কিন্তু ইয়েলো রঙের বাতিটা জ্বলা থাকা অবস্থায় থাকতে হবে। লোয়েস্ট ভোল্টেজ অর্থাৎ যে ভোল্টেজে আসার পর থেকেই আমাদের ব্যাটারিটা চার্জ শুরু করবে সেই ভোল্টেজটা সেট করতে হবে। এটা আপনি 10 থেকে 10.8 ভোল্ট থেকে উপরের যে কোনো লেভেলের ভোল্টেজ আপনি সেট করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের অ্যাডাপ্টারে 12.2 ভোল্ট আছে, তো আমরা এইটাই সেট করে এখন এটার সাথে কানেকশন করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম অবস্থায় হচ্ছে আমাদের যে ইয়েলো রঙের বাতিটা এটা জ্বলে আছে। তো আমাদের এটাকে আমরা চাইলে ক্যালিব্রেশন করে নিতে পারি। আমরা উপরের যে ভেরিয়েবলটা আছে এটাকে কিছুটা বামে ঘোরাবো, আর এটাকে হচ্ছে আর একটু বামে ঘোরাবো। প্রথমে হচ্ছে লাল রঙের বাতিটা আমাদের জ্বলিয়ে দেখতে হবে, এরপর হচ্ছে লোয়েস্ট ভোল্টেজটা সেট করতে হবে। এই যে লাল রঙের বাতিটা জ্বলেছে। এখন আমরা নিচের দিকের যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটাকে হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ধীরে ধীরে ঘোরাবো। এই যে দেখতে পেলেন এখন কিন্তু আমাদের হলুদ রঙের বাতিটা জ্বলে আছে। তো এই অবস্থায় আমাদের হচ্ছে লোয়েস্ট ভোল্টেজ সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা উপরের দিকের যে রেজিস্টারটা আছে এটা কিছুটা বাম দিকে ঘোরাবো। অবশ্যই পাওয়ার সাপ্লাই অফ করে নেবেন। পাওয়ার সাপ্লাই অফ করার পর হচ্ছে আমরা এটাকে কয়েকটা টান বাম দিকে ঘুরিয়ে নিব। এরপর আমরা আবার পাওয়ার সাপ্লাইটাকে চালু করব। এখানে ভোল্টেজ আপনি যত সেট করতে চান 13.8 ভোল্ট এখানে সেট করে দিলাম। তো আপনারা যে ভোল্টেজ সেট আপ করতে চান চাইলে 14 ভোল্ট 14.4 ভোল্টও সেট আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন উপরের দিকের যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটাকে ধীরে ধীরে ডান দিকে ঘোরাবো যতক্ষণ না লাল রঙের বাতিটা জ্বলে, অর্থাৎ লাল রঙের বাতিটা জ্বলা মানে হচ্ছে আমাদের ব্যাটারি অটো কাট হয়ে যাবে। আর এটা কিন্তু টিকাল চার্জার, আপনার যে রিলেটা থাকবে এটা টিকটিক শব্দ করবে, এই কারণে এটাকে টিকাল চার্জার বলা হচ্ছে। এই যে আমাদের বাতি চলে গেছে। তো এখন আমাদের কাজ হবে পাওয়ার সাপ্লাইটা অফ করে ফেলবো। আমরা আবারও পাওয়ার সাপ্লাইটাকে ইনপুট দিলাম। এখন খেয়াল করবেন যখনই আমাদের এইখানে ভোল্টেজ লেভেল কমিয়ে দিচ্ছি অর্থাৎ 12 ভোল্টের নিচে চলে আসছে, এই কারণে কিন্তু আমাদের ইয়েলো রঙের বাতিটা জ্বলছে। আবার যদি আমরা এটার ভোল্টেজ লেভেল বাড়াতে থাকি তো এইখানে কিন্তু আসলে দেখেন 13.8 ভোল্টে আসার সাথে সাথেই কিন্তু আমাদের লাল রঙের বাতিটা জ্বলছে, কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পেয়েছিলাম 13.7। এই যে 0.1 ভোল্ট এটা আপনার ক্যালিব্রেশন ড্রপ হতে পারে, আপনার ডিসপ্লেতে ক্যাপাসিটর আছে এটার কারণে দেখাতে কিছুটা শো করতে ডিলে করছে। আবার দেখতে পাচ্ছেন 13.7 আসছে, আবার অনেক ক্ষেত্রে 13.8 আসছে। তো এই যে অ্যাডাপ্টারে কম বেশি হওয়ার কারণেও কিন্তু আপনার সেটিংস ভোল্টেজটা অ্যাকুরেট নাও হতে পারে। এই ক্ষেত্রে আপনারা চাইলে মাল্টিমিটার দিয়ে অ্যাকুরেটভাবে কিন্তু সেট করে দেখতে পারেন যে আপনার এখানে ভোল্টেজ কত আসছে, তাহলে কিন্তু আপনি একটা অ্যাকুরেট ধারণা পেয়ে যাবেন যে কত ভোল্টে আপনার এই ব্যাটারিটা কাট হচ্ছে। তো আমরা এখানে মাল্টিমিটার ব্যবহার করে দেখি যে কত ভোল্টে এখানে কাট হচ্ছে। আমরা ডিসপ্লে অনুযায়ী বুঝতে পারছি 13.7 ভোল্টে হচ্ছে আমাদের কাট অফ সেট হয়েছে। বেসিক্যালি 13.7 ভোল্টে সেট হয়েছে। সো আপনারা তো এখন আশা করি যে 13.8 হোক 14 হোক 14.4 ভোল্ট হোক সেটা সেট আপ করতে পারবেন। আমাদের যে চার্জ কন্ট্রোলার এটা ক্যালিব্রেশন করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে চার্জিংয়ে বসানো, অর্থাৎ ব্যাটারির সাথে চার্জে বসিয়ে দেখব যে আসলে কি হয়। আপনারা যারা সার্কিট ডায়াগ্রাম বুঝেন তারা কিন্তু খুব সহজেই ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডে এই সার্কিটটি ডিজাইন করে নিতে পারবেন। এরপরে যদি আপনি চান যে হ্যাঁ আমি এটা পিসিবিতে কনভার্ট করবো, কেননা বর্তমানে কিন্তু পিসিবির অনেক বেশি খরচ পড়ে যায় এবং গভর্নমেন্ট নানা ধরনের উল্টাপাল্টা ট্যাক্স এখন অ্যাড করেছে, যার ফলে পিসিবির কস্ট আরো বেড়ে গেছে। তো আমি রিকমেন্ডেড করবো অ্যাট ফার্স্ট আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন তারা ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ড আগে ডিজাইন করে দেখেন সার্কিটটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ফুলফিল করছে কিনা। এরপরে আপনি চাইলে কিন্তু এটা পিসিবি বোর্ডে কনভার্ট করে নিতে পারেন। এখানে আইসি ব্যবহার করা হয়েছে NE555 আইসি, এটা হচ্ছে টাইমার আইসি বলা হয়ে থাকে। এই টাইমার আইসিটির মাধ্যমে মূলত কাজগুলো করা হয়েছে। হ্যাঁ, তো এইখানে প্রত্যেকটা পিনের কানেকশন ডায়াগ্রাম দেওয়াই আছে, কোন পিনের সাথে কত কিলো ওহম রেজিস্টার ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, যা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে পিসিবি বোর্ডে যে কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়েছে ঠিক সেম কম্পোনেন্ট গুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে রিলের কানেকশন ডায়াগ্রাম। আর এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাতি, এই কারণে কিন্তু আমি এখানে দুইটা এলইডি বাতি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মাল্টি কালার এলইডি থাকে 3 পিনের এবং সেটা অবশ্যই কমন ক্যাথোড হতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ করবে। ওকে, খুবই সিম্পল সার্কিট ডায়াগ্রাম। আপনারা জাস্ট প্রথমে আইসি প্লেস করবেন, এরপর রিলেটা প্লেস করবেন, এরপরে ধীরে ধীরে অন্যান্য কম্পোনেন্ট গুলো প্লেস করলে দেখবেন আপনাদের সার্কিটটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু আপনাদের যে ডিজাইনটা সেটা আপনারা করতে পারেন। আপনি চাইলে নিজস্বভাবে পিসিবি ডিজাইন করতে পারেন। পিসিবি ডিজাইনের উপর কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো আপনারা ফলো করে চাইলে পিসিবি ডিজাইনটাও শিখে নিতে পারেন।
সাধারণত এই ধরনের লেড অ্যাসিড ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য অটোকাট চার্জ কন্ট্রোলারগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা খুবই কম খরচে কিন্তু এই অটোকাট চার্জ কন্ট্রোলারটি তৈরি করেছি। এটার একটা সিমিলার ভাই আছে, মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। তো এইটাও কিন্তু সিমিলার একই রকম কাজ করে থাকে। তো এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি এটার উপরে একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানাবেন। এখানে বিটি প্লাস মাইনাসে হচ্ছে আমরা ব্যাটারি কানেকশন করব, তার জন্য আমরা দুইটা তারকে এখানে কানেকশন করে নিব প্লাস মাইনাস দেখে। যেহেতু অ্যাডাপ্টার দিয়ে আমি এখানে চার্জ দিব, এই কারণে আমি এখানে 2 পিন সকেটটি আবার ব্যবহার করছি। অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশন করবেন। আমরা ব্যাটারিটাকে ঘুরিয়ে এখানে ডাবল সাইডেড কসটেপ দিয়ে আমাদের সার্কিটটাকে প্লেস করে নিচ্ছি। এখন ব্যাটারি প্লাস মাইনাসের সাথে কানেকশন করে দিব। আমরা এখানে ব্যাটারির যে চার্জিং ভোল্টেজ সেটা কিন্তু 14.4 ভোল্টে সেট করেছি। এখন কিন্তু আমাদের হলুদ রঙের বাতিটা জ্বলে আছে, যখন লাল রঙের বাতিটা জ্বলবে তখন হচ্ছে আমাদের চার্জিং ফুল হয়ে গেছে। তো এখন আমরা মিটার দিয়ে একটু দেখি আমাদের ব্যাটারির ভোল্টেজ কত আছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির ভোল্টেজ 13.36 ভোল্টের মতো আছে। যখন এটা 13.7 বা 8 ভোল্টে চলে আসবে তখন কিন্তু আমাদের লাল রঙের বাতিটা অটোমেটিকলি জ্বলে উঠবে। তো এটা অনেকটা লম্বা প্রসেস। আসলে আমার কাছে ওইরকম সিস্টেম নাই যে আমি একদম ব্যাটারিটা ফুল চার্জ করে লম্বা সময় ধরে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো, আবার ডিসচার্জ করে দেখাবো। যেহেতু আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে দেখেছি যে আমাদের ব্যাটারির ভোল্টেজ লেভেলটা যদি আমরা কমাই এবং বাড়াই তখন কিন্তু আমাদের অটোকাট সিস্টেমটা প্রপারলি কাজ করছে। তো এই সার্কিটগুলো বেশ ভালোই কাজ করে যদি আপনি ভালোভাবে ক্যালিব্রেশন করতে পারেন। যদি ভালোভাবে ক্যালিব্রেশন করা যায় তাহলে খুব ভালোভাবেই কাজ করে এবং অনেক লম্বা সময় কিন্তু ব্যবহার করা যায়। ব্যাটারির চার্জিং ভোল্টেজ যেটা সেট করবেন সেটা থেকে অবশ্যই আপনার চার্জারের ভোল্টেজ বেশি থাকতে হবে। যেমন আমরা এখানে ব্যাটারি ফুল চার্জ সেট করেছি 13.8 ভোল্ট, আমাদের অ্যাডাপ্টার বা চার্জারে 14.4 ভোল্ট। সো এইভাবেই কিন্তু আপনাদের চার্জিং ভোল্টেজটা সেট আপ করতে হবে, তাহলে ব্যাটারিগুলো প্রপারলি চার্জ হবে। আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করবেন যে ভাইয়া এটা দিয়ে আমরা কত এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবো। এটা দিয়ে আসলে আপনি খুব বেশি বড় সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন না, যেহেতু সার্কিটটাই খুব ছোট এবং খুব অল্প পরিসরে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আপনি যদি চার্জারকে অটো কাট করতে পারেন তাহলে আপনি এই সার্কিটটা ব্যবহার করে 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের এইখানে সিস্টেমটা যেটা করা হয়েছে যে আমাদের ব্যাটারি এবং চার্জার একত্রেই কানেকশন করা হয়েছে, আপনি এইখানে সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত চার্জার ব্যবহার করতে পারবেন। আর 5 এম্পিয়ারের চার্জার ব্যবহার করে আপনি সর্বোচ্চ 30, 35 বা 40 এম্পিয়ার পর্যন্ত কিন্তু ব্যাটারি চার্জ করা যাবে, এর উপরে না। ছোটখাটো লিড অ্যাসিড ব্যাটারির জন্য পারফেক্টলি এটা কাজ করবে। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন। ইন ফিউচারে আরো চমৎকার কিন্তু DIY গ্যাজেট তৈরির ভিডিও আসছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।